পশ্চিমবঙ্গের কিছু কমিউনিস্ট মতাদর্শের লোক সবসময় বলছে যে বর্তমানে দেশকে পরিচালনা করছে আদানি আম্বানি। তো এটা স্বাভাবিক বিষয়, ব্যবসায়ীরাই দেশকে পরিচালনা করে থাকে। পৃথিবীতে সর্বপ্রথম গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় প্রতিষ্ঠা হয়েছিল। প্রাচীন ইতিহাসের দিকে যদি আমরা লক্ষ্য করি, মেসোপটেমীয় সভ্যতা এবং ভারতবর্ষের হরপ্পা সভ্যতা, এই সভ্যতাগুলি কিন্তু গণতান্ত্রিক শাসন ব্যবস্থার উপরেই দাঁড়িয়েছিল। অর্থাৎ মানব সভ্যতার মূল স্তম্ভ হলো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। পরবর্তী সময়ে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা রাজতন্ত্রের দিকে যেতে থাকে। তবে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা রাজতন্ত্রে গেলেও এখনও যদি আপনারা পৃথিবীতে লক্ষ্য করেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থাই মানুষের কাছে বেশি গুরুত্ব পায়। আর গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে কারা টিকিয়ে রাখতে পারে, সেটা হলো ব্যবসায়ী গোষ্ঠী। আপনারা যদি দেখেন, ইউএসের প্রধানমন্ত্রী কিন্তু ট্রাম্প, কিন্তু ইউএসকে প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ না করলেও পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে ইলন মাস্ক। ঠিক তেমনই ভারতের প্রধানমন্ত্রী হচ্ছে পিএম মোদি। তো মোদি যেরকমই কাজ করুক না কেন, মোদির পিছনে যে বড় হাত থাকে সেটা হলো ব্যবসায়ী আদানি গোষ্ঠী। তো আদানি নরেন্দ্র মোদিকে টিকিয়ে রাখতে পারে, এটাই স্বাভাবিক বিষয়। তো আমরা ইতিহাসের দিকে যদি লক্ষ্য করি, আমরা সেখানে দেখতে পাবো পৃথিবীতে যে বড় বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছে, সেখানে যারা সম্রাট হয় সেই সম্রাটকে ব্যবসায়ীদেরকে গুরুত্ব দিতে হয়। কারণ যদি কোনো সম্রাট ব্যবসায়ীদের উপরে কথা বলে, তাহলে সেই রাষ্ট্রের কাঠামো, সেই রাষ্ট্রের শাসন ব্যবস্থা ভেঙে পড়বে এবং ভেঙে পড়েও। এটা ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে।